চাই, কুফাবাসীর ভিতরে আমি যাব, আমি দেখব তাদের ব্যবহার কেমন। ও হুসাইন, আমি যদি তাদের ব্যবহার ভালো পাই, আমি চিঠি লিখবো তোমার কাছে, তারপরে তুমি যাইবা, নইলে যাইতে পারবা না। এইবার মুসলিম বিন আকিল যখন রওনা দিব, দুইটা সন্তান যার নামগুলো কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুহাম্মদ এবং ইব্রাহিম, এই দুইটা সন্তান ডাক দিয়া কয়, আব্বা তুমি যাইবা নবীর আওলাদের প্রেমে পাগল হইয়া রে বাবা, আর আমরা কেন করে থাকবো, আমরাও তোমার সাথে যাইতে চাই। এই দুইটা সন্তানের সাথে নিয়ে রওনা দিছে রে বন্ধু। এই বেঈমানরা এইবার হুসাইনের পক্ষের লোক পাইয়া তারা তাকে মুহাব্বত করে, তাকে ভালোবাসে, তাকে সালাম কালাম দিয়ে ঘরের ভিতরে নিয়ে আদর করে। মসজিদে এইবার গেলে মসজিদে মুসল্লির অভাব নাই, মসজিদে জায়গা নাই, বাইরে পর্যন্ত মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যায়। মানুষজন বলে এইবার নবীর আওলাদের কথা শুই না গো, মানুষগুলো বায়াত শুরু হয়ে গেছে, বায়াতে হয়। এইবার যখন মুসলিম বিন আকিলের কাছে মানুষ পাগল পারা হয়ে গেছে গো, মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, তোমরা এত ভালোবাসো গো, আগে যদি বুঝতাম তাইলে আমি নিজে না এসে হুসাইনরে পাঠাইতাম। আল্লাহু আকবার। এইবার হুসাইনের পক্ষের লোকরে এত মুহাব্বত করে, এই মুহাব্বত দেখা বায়াত হওয়া দেখা রে বন্ধু। এইবার মুসলিম বিন আকিল রাত্রিতে একটা সুন্দর করে চিঠি লেখে, হুসাইন এই এলাকার মানুষ এত ভালো আমি আগে জানি না, এই এলাকার মানুষ আমারে পাইয়া অনেক খুশি। ও হুসাইন, আমার মনের বিশ্বাস এই এলাকার ভিতর যদি তুমি আসতে পারো গো, এই এলাকার মানুষগুলো তোমাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আরে মনের মতো কইরা চিঠি লেখা, চিঠি যখন পাঠায়া দিছে রে বন্ধু, ওই এলাকার ওই রাজ্যের গভর্নর ছিল ইয়াজিদ। এইবার তিনি কি করলো, ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, তোমরা যারা যারা এইবার নবীর আওলাদের কথা শুই না পাগল হয়ে বায়াত হইছো, এই বায়াত তোমরা ডিলিট করে ফালাও। তার সাথে মোহাব্বত করা যাবে না, তাকে ভালোবাসতে পারবা না, তাকে এই মুহূর্তে বন্দী করতে হইব, তাকে হত্যা করতে হইব। এই খবর যখন ছড়ায়া দেয়, এলাকার মানুষগুলো আর ভালোবাসে না রে বন্ধু। যে মসজিদে জায়গা হতো না, এইবার যখন মুসলিম বিন আকিল মসজিদে যায়, যায়া দেখে ফজরের নামাজে মাত্র 3 কাতার মানুষ রে, জোহরের নামাজে এসে দেখে 2 কাতার, আসরের নামাজে যায় দেখে 1 কাতার, ইশারের নামাজে যায় দেখে 1 কাতারও হয় না। মুসলিম বিন আকিল কয়, জগৎবাসীরা রে, কি দেখলাম কি পাইলাম, কারণটা কি, এখন কেন মুসল্লি আসে না? একে একে সব মানুষগুলো হারায়া যায়। মুসলিম বিন আকিল যখন জবাই করে রে বন্ধু, এই ঘটনা আমি কেমনে বলবো, এই জন্য তো বলতে হয়, আশিকে যারা নবীর মুহাব্বত যাদের ভিতর আছে, তারা এই কারবালার শান শুনলে ঠিক থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? এইবার 5 জন হয়ে গেছে, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তাকায়া দেখো এটাই হলো আমার পাক পাঞ্জাতুন। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা
সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এই মুহররম মাসের আলোচনায় আমি যদি এক রাত্রে বাইরে এরকম 10টা রাতেও যদি আলোচনা করি আমি শেষ করতে পারবো না। এই জন্য মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়া যাই রে বন্ধু। ইমাম হাসান রে যখন শহীদ করা হইব গো, তারে যখন বিষ পান করানো হয়, হুসাইন কাঁদতে কাঁদতে পায়ের সামনে দাঁড়াইয়া কান্দার কই বড় ভাই তোমার বুঝি অনেক কষ্ট হয়, এই দৃশ্য তো আমি সইতে পারি না। হাসান দাগে দিয়া কই ভাই হুসাইন ও ভাই আইরে ভাইয়া, আমি হাসানের বুকে আয় আল্লাহু আকবার। ভাই ভাই মোহাব্বত রাখবেন, শুধু আলোচনা শুনলে হবে না, ভালো করে শুনতে হবে। মৃত্যুর সময়ও ভাইরে ভাই ডাক মারতেছে, ভালো করে শুনে নেন। আমরা আজকে বর্তমান জামানে এমন পরিস্থিতি, নিজের ভাই বিপদে পড়ে চায়াও দেখি না, আর কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেই। আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে? আল্লাহু আকবার। এইবার হাসান ডাক দিয়া কই ভাই হুসাইন ও ভাই আইরে ভাইয়া আমার বুকে আইরে ভাই। ও ভাই ভালো করে শুইনা না, আজকে চোখের পানি ফালাইও না। ও ভাই আমার মরণের সময় তুমি আমার পাশে দাঁড়াইছো রে ভাই, আমি তোমার বড় ভাই। বাপটা যদি মইরা যায়, বড় ভাইয়ের উপরে ছোট ভাইয়ের দায়িত্ব এসে যায়, আমি বড় ভাইয়া তোমার দায়িত্ব পালন করতে পারলাম না। ও ভাই আমি মরণের সময় তুমি ছোট ভাই হয়ে আমার পাশে দাঁড়াইলা, কিন্তু এমন একটা সময় আসবে রে ভাই সেই মুহূর্তে তোমার পাশে আমি নিজেও থাকতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আরে হুসাইনের লম্বা একটা ঘটনা রে ভাই। এই কারবালার মূল পয়েন্ট আমি বইলা যাই। কারবালার প্রান্তরে নেওয়ার জন্য হুসাইনকে কুফা নগর থেকে অনেকগুলো চিঠি পাঠায়। এইবার হুসাইনের আলোচনাগুলো আমাদের কেন দরকার, ভালো করে শুনে নাও। ইমাম হুসাইন নামাজে যাইয়া গো মুরব্বীদেরকে ডাক দিয়া কয়, ও মুরব্বী বাবারা, আপনারা বলেন আমি আপনাদের মাঝে পরামর্শ করতে আইছি, আপনারা কি বলেন? এই মুহূর্তে আমার কাছে একে একে অনেকগুলো চিঠি আইছে, মুরব্বীদের সাথে পরামর্শ করার কথা হুসাইন বলতেছে। বর্তমান সময় আমরা কি মুরব্বীদেরকে সম্মান দেই? রাস্তাঘাটে দেখবেন বুম বাম নিয়ে চলতেছে মানুষ। আগে ছোটবেলায় আমরা দেখছি ময় মুরব্বীদের দেখলে আমরা সালাম কালাম দিছি, হুজুরদের দেখলে সালাম দিছি। এখনকার পোলাপান আর সালাম দেয় না। কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে সালাম কালাম উঠে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? আবার একটা কাজ করবে মুরব্বীদের সাথে পরামর্শ করে না, একটা মার্কেট করবে মুরব্বীদের সাথে পরামর্শ নাই, বাইরে যাবে মুরব্বীদের সাথে পরামর্শ করে না, নিজে নিজে গোপনে মাতবাড়ি করে টাকাটা জমা দিছে, দালালের হাতে দিয়ে ধরা খাইছে। কথা কোন ঠিক কিনা? আর মুরব্বীদের সাথে যদি পরামর্শ করতো, মুরব্বীটা সর্বপ্রথমে বলতো ওই লোকটা কেমন, ওর বাপ কেমন, ওর বংশ কেমন, ওর কাছে টাকা দিলে হবে কি হবে না, সে আগেই নির্বাচন করতো। কথা কোন ঠিক কিনা? হুসাইন পরামর্শ করতেছে মুরব্বীদের সাথে যে আপনারা কি বলেন? আমাকে তো অনেকগুলো চিঠি দিছে। মুরব্বীরা বলতেছে, হুসাইন আমরা হাসানকে হারাইছি, এমনিতেই আমাদের ভালো লাগে না, আবার এই মুহূর্তে তোমাকে আমরা যদি হারাই আমরা কষ্টগুলো মাইনে নিতে পারবো না। অতএব আমরা হাসানকে হারাইছি, তুমি হুসাইনকে আমরা এখন হারাইতে চাই না। আল্লাহু আকবার।
বন্ধুরা রে আমার, এইবার মুরব্বীরা ডাক দিয়া কয় হুসাইন, এই কুফাবাসীর ব্যবহার সম্পর্কে আমরা ভালো কইরাই জানি। ও হুসাইন, ওদের চিঠির ভাষা দেখা যায় অনেক সুন্দর, কিন্তু ওদের ব্যবহারটা অনেক খারাপ। ও হুসাইন, এই কুফাবাসীর কথা একটু মিষ্টি মিষ্টি পাওয়া যায়, কিন্তু ওদের ব্যবহারটা অনেক ভয়াবহ, অনেক খারাপ। আমরা তোমার চাইতে দিতে পারবো না। এইবার তোমার পক্ষ থেকে কেউ না কেউ আগে যাচাই করবে। সে যাচাই করে যদি ভালো জানতে পারে তাইলে তোমাকে যাইতে দেব, নইলে দেব না। এইবারে একজন দাঁড়ায়া গেছে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নাম মুসলিম বিন আকিল। এইবার মুসলিম বিন আকিল দাঁড়ায়া কয়, ও হুসাইন, আমি তোমার পক্ষ থেকে যাইতে চাই, কুফাবাসীর ভিতরে আমি যাব, আমি দেখব তাদের ব্যবহার কেমন। ও হুসাইন, আমি যদি তাদের ব্যবহার ভালো পাই আমি চিঠি লিখবো তোমার কাছে, তারপরে তুমি যাইবা, নইলে যাইতে পারবা না। এইবার মুসলিম বিন আকিল যখন রওনা দিব, দুইটা সন্তান যার নামগুলো কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুহাম্মদ এবং ইব্রাহিম, এই দুইটা সন্তান ডাক দিয়া কয়, আব্বা তুমি যাইবা নবীর আওলাদের প্রেমে পাগল হইয়া রে বাবা, আর আমরা কেন পড়ে থাকবো, আমরাও তোমার সাথে যাইতে চাই। এই দুইটা সন্তান সাথে নিয়ে রওনা দিছে রে বন্ধু। এই বেঈমানরা এইবার হুসাইনের পক্ষের লোক পাইয়া তারা তাকে মুহাব্বত করে, তাকে ভালোবাসে, তাকে সালাম কালাম দিয়ে ঘরের ভিতরে নিয়ে আদর করে। মসজিদে এইবার গেলে মসজিদে মুসল্লির অভাব নাই, মসজিদে জায়গা নাই, বাইরে পর্যন্ত মুসল্লিদের ভরপুর হয়ে যায়। মানুষজন বলে এইবার নবীর আওলাদের কথা শুই না গো, মানুষগুলো বায়াত শুরু হয়ে গেছে, বায়াতে হয়। এইবার যখন মুসলিম বিন আকিলের কাছে মানুষ পাগল পারা হয়ে গেছে গো, মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, তোমরা এত ভালোবাসো গো, আগে যদি বুঝতাম তাইলে আমি নিজে না এসে হুসাইনরে পাঠাইতাম। আল্লাহু আকবার। এইবার হুসাইনের পক্ষের লোকরে এত মুহাব্বত করে, এই মুহাব্বত দেইকা বায়াত হওয়া দেইখা রে বন্ধু, এইবার মুসলিম বিন আকিল রাত্রিতে একটা সুন্দর করে চিঠি লেখে, হুসাইন, এই এলাকার মানুষ এত ভালো আমি আগে জানি না, এই এলাকার মানুষ আমারে পাইয়া অনেক খুশি। ও হুসাইন, আমার মনের বিশ্বাস এই এলাকার ভিতর যদি তুমি আসতে পারো গো, এই এলাকার মানুষগুলো তোমাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আরে মনের মতো কইরা চিঠি লেখা, চিঠি যখন পাঠায়া দিছে রে বন্ধু, ওই এলাকার ওই রাজ্যের গভর্নর ছিল ইয়াজিদ। এইবার তিনি কি করলো, ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, তোমরা যারা যারা এইবার নবীর আওলাদের কথা শুই না পাগল হয়ে বায়াত হইছো, এই বায়াত তোমরা ডিলিট করে ফালাও। তার সাথে মোহাব্বত করা যাবে না, তাকে ভালোবাসতে পারবা না, তাকে এই মুহূর্তে বন্দী করতে হইব, তাকে হত্যা করতে হইব। এই খবর যখন ছড়ায়া দেয়, এলাকার মানুষগুলো আর ভালোবাসে না রে বন্ধু। যে মসজিদে জায়গা হতো না, এইবার যখন মুসলিম বিন আকিল মসজিদে যায় দেখে ফজরের নামাজে মাত্র 3 কাতার মানুষ রে, জোহরের নামাজে আইসা দেখে 2 কাতার, আসরের নামাজে যায় দেখে 1 কাতার, ইশারের নামাজে যায় দেখে 1 কাতারও হয় না। মুসলিম বিন আকিল কয়, জগৎবাসীরা রে, কি দেখলাম কি পাইলাম, কারণটা কি, এখন কেন মুসল্লি আসে না? একে একে সব মানুষগুলো হারায়া যায়,
মুসলিম বিনাকিল যখন জবাই করে রে বন্ধু, এই ঘটনা আমি কেমনে বলবো? এই জন্য তো বলতে হয় আশেকে যারা নবীর মহব্বত যাদের ভিতর আছে তারা এই কারবালার শান শুনলে ঠিক থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? ময়ূর না মই, একসাথে বলেন, ময়ূর না মই রোনা রে সবাই নাল, ময়ূর না মই রোনা রে সবাই নাল, তুমি সয়নাল ময়ূর না, হায়রা তুমি সয়নাল ময়ূর না, তুমি সয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না, তুমি সয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না, যাও রে পাখি খোলো রে খবর, যাও রে পাখি খোলো রে খবর, মাইজানো মোর কান্দে না, হায়রে মাইজানো মোর কান্দে না, সেই সব দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, আরে কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। এইবার মুসলিম বিনাকিল রে যখন সবাই কইরা মালাইছে, মুসলিম বিনাকিল ডাক দিয়া কয় আমাকে একটু নামাজের সুযোগ দাও। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা দেই। তাকে যখন সময় দেওয়া হয় মুসলিম বিনাকিল বলে আমাকে একটু সময় দিবানি, আমি হুসাইনরে একটা ভুলে চিঠি পাঠাইছিলাম, আমি বুঝা পালাইছি এটা ভুল হয়ে গেছে, এই মুহূর্তে একটা চিঠি দিতে চাই। ও হুসাইন, আমি তোমারে যে চিঠি দিছিলাম এই চিঠি দেখে তুমি আইসো না। এইবার সব লোকেরা হাসে আরে কয় এই চিঠির সময় দেওয়া হইব না, মুহাম্মাদের আওলাদের আমরা রাখতে দেব না, নবীর আওলাদরে আমরা শেষ করব। লম্বা ঘটনার ভিতরে উল্লেখ করা হয় এইবার তার দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, এই মুহাম্মদ এবং ইব্রাহিম সকালবেলা ফজরের আযান হয়ে যায়, নামাজও হয়ে যায়, চারদিকে ফর্সা হয়ে যায়। প্রতিদিন বাবা ঈশা ডাক দেয় আজকে বাবা নাই, আর বাবার ডাকে না, আরে বাবার যখন নামাজ পাই না, বড় ভাইটা ছোট ভাইয়ের গলা ধইরা কান্দে আর কয় বাইরে আব্বা তো আসে না, আমাদেরকে ফজরের নামাজের পরে ডাইকে তুলতে আজকে তার আব্বা ডাকে না। ও ভাই চারদিকে বর্ষা হয়ে গেছে রে ভাই, অথচ আব্বা তো ডাক দেয় না, কারণটা কি? এইবার দুইটা ভাই কান্দে রে বন্ধু, বাড়ির লোকজনদেরকে ডাক দিয়া কই কে গো আছো মা, ও মা আমার আব্বা কই, আমার আব্বা কি আইব না? আরে বাপটা যে কত বড় নিয়ামত আমরা বুঝি না, বাপটা বাচ্চা থাকলে আমরা কত দমুজ দিয়া কথা বলি, কত বেয়াদবি করি রে ভাই। এই বাপটা যদি মইরা যায় তখন বুঝতে পারবা বাপটা কি জিনিস। কথা কোন ঠিক কি না? আজকে বাবা কামাই করতে পারে, আমি তুমি কামাই জানি না, বাবা একটা ভালো
খাবার না খায়া সন্তানের জন্য নিয়ে আসে। এমন একটা সময় আছে বাপটা যখন বুড়া হয়ে যায়, চুলটা পাইকা যায়, দাড়িগুলো পাইকা যায়, আগের মতো আর বাপটা চলতে পারে না। বাপটা যখন ঘরে পইরা যায় তখন তুমি খারাপ ব্যবহার করো, এটা করা যাইব না, ভালো করে শুই না নাও। তোমার বাপটা যদিও কাজ করতে পারে না, ওই ঘরের ভিতর পইরা থাকে রে বন্ধু, তারপরেও তোমার আমার জন্য বড় একটা নিয়ামত। কথা কোন ঠিক ঠিক? এই বাপটা যদিও কাজ করতে পারে না রে ভাই, তারপরও বাপটা ঘরের ভিতর বৈশা বৈশা দোয়া করে। কথা কোন ঠিক ঠিক না? আমার বন্ধু, আমার যুবক ভাই, আজকের মাহফিলে আমি অনেক যুবক পাইলাম, এই জন্য আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, ভাই বাপ মার সাথে বেয়াদবি কইরো না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবাকে ইহসান করো, তোমার মা বাবাকে দয়া করো। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী এমন একজন নবী রে ভাই, শুধু আল্লাহ বলবে তা তো হয় না, আমার নবীও বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? আজকে এই বাপ মায়ের পেটে ভাত নাই। কথা কোন ঠিক কি না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আপনি কথা বুঝতেছেন? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কেন? এরকম সন্তান আছে না নাই? জোরে গলা আছে না নাই? ওদের কপালে লাথি। কথা কোন ঠিক কিনা? এই তোর মতো সন্তানের ওয়াজ শোনার কোনো দরকার নাই। যে সন্তান বাপ মায়ের মনে কষ্ট দেয়, ওই সন্তানের ওয়াজের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? কষ্ট পেতেছেন? আচ্ছা আপনারাই বলেন তো, বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি মরে গেলে খাওয়াবো? আবার দেখবেন কিছু সন্তান আছে এত চালাক, বাংলার মানুষ না, এরা এত চালাক, এত টাউট, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না, যখন বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে যায়, মানে খাওয়া বন্ধ। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যখন রিজিকের দরজায় তালা মেরে দেয়, এই বাটপার তখন বাপ মাকে খাওয়াইতে চায়, তখন আপেল কমলা মালটা আইনে কয় আব্বা খাও, আব্বা তো আর খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? বদমাইশ আইনে কয় আব্বা তোমার জন্য আপেল আনছি, কমলা আনছি, মালটা আনছি। আব্বা একবার ডাইনে চায়, একবার বামে চায়, চিন্তা করে যে এই বাররা গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিছি। কথা কোন ঠিক কিনা? আজকে যদি বাপ মা অসুস্থ অবস্থায় যদি কথা বলতে পারে, হাত চলতো, তাই জুতাটা তুলে তোর গায়ে গালে গালে বাইরে তার বলতো যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে খাইতে পারি না, আর আমার সামনে খাউন ঘুরাও, সিটারি করার জায়গা পাও না। এরকম সিটার আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? এবার আপনারা একসাথে বলেন, বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি মইরা যাওয়ার সময় খাওয়াবো? যখন খাইতে পারে তখন খাওয়াবো, যখন খাওন বন্ধ তখন আর দিয়ে কোনো কাম হবো না। কথা কোন ঠিক কিনা? আমার কথা শুনলে অনেকের জ্বলবে, কিন্তু জ্বললে কোনো আসে যায় না, আমার হক কথা বলতেই হবে। কি মুরব্বি রাগ করতেছেন? তাহলে অনুষ্ঠান আপনি করেন, আবার সকালবেলা অনেকে কইব ই আল্লাহ কি হুজুর আনছে রে, আমরা মনে করছিলাম ভালো, ইয়ে না, অনুষ্ঠানের বিরোধিতা করে। আমি বিরোধিতা করছি? আমি কিন্তু বিরোধিতা করি নাই। আপনার বাপ মা মরে গেছে, আপনি একটা গরুকে 10টা গরু জবাই করে খাওয়ান, আমরা খামু আত্মা ভরে দোয়া করবো। আমার কথা হলে যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছে তার অনুষ্ঠান হবে, আর যে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় নাই, মরে গেলে গরু জবাই করে খাওয়াবে, ওর খাওয়ান আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মা বাবার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ওই যুবকরা আওয়াজ দাও, আসে না নাই? হ্যাঁ, যুবকদের আওয়াজের দরকার আছে না নাই? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, ঠিক? আর সমাজের ভিতর যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? আজকে যুবকদের হাতে হাতে মোবাইল ফোন আছে না নাই? এই যে ধ্বংস হচ্ছে যুবক পোলাবান মোবাইলে খেলাধুলা কইরা, আর মোবাইলের ভিতরে এই অশ্লীল ভিডিও দেখে দেখে চোখের জ্যোতি নষ্ট, যৌবন নষ্ট, আরো কত কি যে নষ্ট, তারপরে আছে সময় নষ্ট। আছে না নাই? এই যুবকরা আছে না নাই? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। হ্যাঁ, আছে না নাই? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবি রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কতক্ষণ ঠিক কিনা? রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তা আছে, আরো কত আজো বাজো দেখতাছে মোবাইলে। কতক্ষণ ঠিক কিনা? আর ওই সমস্ত জিনিস দেখা নিশাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা ধীরে ধীরে আসুক, যেহেতু কারবালার সামনে আজকে ডিজিটাল ওয়াজ নয়, আজকে চোখের পানির ওয়াজ, কারবালার শান। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আজকে ডিজিটাল নয়, আজকে হবে কারবালার শান নিয়ে কথা। আল্লাহু আকবার করেন। বন্ধুরা রে আমার, এইবার দুইটা সন্তান কান্দে আর কয় আমার আব্বা কই। এই বাড়ির মহিলাদের ভিতরে মায়া লাইগা গেছে রে বন্ধু, মহিলাদের ভিতরে মায়া বেশি, ভালো করে শুই না নাও। এইবার মহিলাটা ডাক দিয়া কয় ও বাবা, তোমার বাপটারে মাইরা পালাইছে, তোমার বাপটারে জবাই করে পালাইছে, তোমরা গোপনে থাকবা, তোমাদেরকে পাইলে জবাই করে পালাইব। এইবার দুইটা সন্তান চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কইবা রে, ও মা আমার আব্বারে হারাইছি। আমরাও যদি মইরা যাই, আমার আব্বার রাস্তায় চইলা যাই, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নবীর আওলাদ ইমাম হুসাইন রে বাঁচাইতে চাই। আল্লাহু আকবার। এই দুইটা সন্তান কান্দে আর কই নবীর আওলাদ রে আসতে দেব না, আমাদেরকে একটু মদিনায় যাওয়ার সুযোগ কইরা দেন। এই মহিলাটা ডাকে দিয়া কই বাবা
তুমি যাইতে হয় মদিনার বুকে, সকালবেলা ভোরে কাফেলা যায়, ওই কাফেলাই যাইতে হইব। এই দুইটা সন্তান ভোরে কাফেলা ধরব। আর এখন তো রাস্তার অভাব নাই, এখন গুগল ম্যাপে যদি আপনি এক দিক দিয়ে ঢুকতে চান অন্য দিক দিয়েও বাড়ান যায়, রাস্তার কোনো অভাব নাই। তখন তো এরকম রাস্তা ছিল না, পাহাড় কাটটা রাস্তা তৈরি করা হইতো, মরুভূমি বালির ভিতর দিয়ে যাইতে হইতো। এই দুইটা সন্তান ছোট্ট ছোট্ট কচি বাচ্চারে ভাই, এই দুইটা ভাই যখন দৌড়ায় দৌড়ায় যায়, নরম পায়ে আঘাত লাগতে লাগতে পাটা তেতলায়া গেছে গো। ছোট ভাইটা পইরা যায়, বড় ভাইরে ডাক দিয়া কয় ভাইরে ভাই, ও ভাই আর সইতে পারি না, আমরা বুঝি আর মদিনায় যাইতে পারবো না। ও ভাই আমি আর হাঁটতে পারি না রে ভাই, আমার দুইটা পায়ের নিচ দিয়ে টকবক করে রক্ত পড়তেছে। ও ভাই রে ভাই আমরা বুঝি যাইতে পারবো না। বড় ভাইটা দৌড়ায় ছোট ভাইটারে আনজায় ধইরা কয় বাইরে ভাই কথা বলা যাবে না, শব্দ করা যাবে না। ও ভাই আজকে যদি আমরা যাইতে না পারি, আগামীকাল আমরা কাফেলা ধরবো। এই দুইটা ভাই জঙ্গলের ভিতর সময় কাটায়। রাত্রি যখন হয়ে গেছে গো, ছোট ভাইটা কান্দার কয় ভাই আর সইতে পারি না। বড় ভাইতে ডাকে দিয়া কয় ভাই, ও ভাই কি এমন কষ্ট তুমি সইতে পারো না? ছোট ভাইটা ডাক দিয়া কয় ভাই ক্ষুধার জ্বালা সইতে পারি না রে ভাই, আর তো সহ্য করতে পারি না, একটু খাবার দাও। বলে ভাই এইখানে তো আমাদের আপন বলতে কেউই নাই, কথা কোন ঠিক কি না? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এই দুইটা ভাই জঙ্গলের ভিতর রাত্রিটা কাটায়া দিছে রে ভাই। একটা কূপের সামনে যাইয়া জঙ্গলে আড়ালে থেকে বড় ভাইটা ডাক দিয়া কয় ছোট ভাই দেখছস নি একটা কূপ দেখা যায়, ওই কূপের মধ্য থেকে যদি একটু পানি তুলতে পারতাম আত্মা বইরা খাইতাম। আল্লাহু আকবার। আরে ওই বাড়ির মহিলা পানি তুলতে যায় কূপের মধ্যে, রশিটা যখন ছাইরা দিছে রে বন্ধু, এইবার দুইটা ভাই দুই মূর্তি গাছাইয়া কূপের দিকে তাকাইছে। এই মহিলাটা রশিটা তুলতে যে পানির দিকে লক্ষ্য করে দেখে এই পানির ভিতর ফুটফুটে দুইটা সন্তান দেখা যায়। আল্লাহু আকবার। আরে পানির ভিতর সন্তানের ছবি পয়সায় উড়ছে, নূরের মতো ঝলমল করতেছে। এই মহিলাটা পারের দিকে তাকাইয়া বলে কে গো বাবা এত সুন্দর তোমাদের চেহারা? দুইটা ভাই দুই মূর্তিকে হাত ধইরা কয় মা গো আমরা হইলাম মদিনাওয়ালার পাগল। আল্লাহু আকবার। আমরা মদিনাওয়ালার পাগল রে মা, আমাদের আব্বার রাতে আইছিলাম রে মা, আমার আব্বারে সবাই করে পালাইছে। ও মা আমরা মদিনায় যাইতে চাই রে মা, আমাদেরকে এইখানে তো এখানে বাঁচানোর মতো কেউই নাই, আমাদের আপন বলতে কেউই নাই। ও মা পারবি রে মা একটু পানি পান করাইতে? আর সইতে পারি না, একটু পানি দিলে গলাটা ভিজাইতাম। এই মহিলা পানি তুইলা দুইটা বাইরে মনের মতো করে গোসল করা বাড়িতে নিয়ে একটু খাবার দেয়। কিতাবের ভিতর উল্লেখ